হ্যালো হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কৌশিকের দিদির বাড়ি, মানে রানাঘাট যাবো বলে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটু ভিডিও করছিলাম। তো সেদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর রোদ উঠেছিল। তো ভিউটা দেখো দারুণ লাগছে, আকাশে হালকা হালকা মেঘ আর রোদ, জাস্ট এক কথায় দারুণ। তো চারদিকটা দেখো বেশ কি সুন্দর লাগছে, তোমরাই দেখে বলো কিরকম লাগছে। তো যাই হোক, তারপর গল্প করতে করতে আমরা দুজনা যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখো রাস্তায় এবার আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, আমি একটা চিপস নিয়েছিলাম আর ও একটু চা খেয়ে নিল। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাব বলে। তো তারপর দেখো আবার হট করে আকাশে মেঘ চলে আসে। তো আমরা ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি আসবে, ভিজে যাব। তবে এই ওয়েদারটাও বেশ দারুণ লাগছে, দেখো আমি ভিডিও করছিলাম। তারপর বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসছে। তো এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই আবার আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছে, চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছে, একটু চা না খেলে হয়। তো আবার আমরা চা নিয়ে নিয়েছি। তো চাটা খাওয়ার পর বৃষ্টি একটু থেমে আসে, আবার আমরা বেরিয়ে পড়েছি যাবো বলে। তো দেখো আমরা প্রায় চলেই এসেছি, এই যে রেলগেট, এই রেলগেটটা পার করলেই দিদিদের বাড়ি একটুখানি। তো যাই হোক, তারপর চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আসার পরই তো আমাকে এত বড় একটা বাচ্চাকে চকলেট দিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে মামা ভাগ্নি মিলে দাবা খেলতে বসে পড়েছে। দাবা টাবা খেলার পর সেদিন আবার শুনলাম শ্রীলেদার্সের উদ্বোধন ছিল। তো চলো যাই একটু দেখে আসি, কিন্তু গিয়ে দেখি এত ভিড়, আমরা সামনে থেকেই ঘুরে চলে এসেছি। যাই হোক, পরদিন সকালে আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তো রাস্তায় বেরিয়ে আবার সেই বৃষ্টি। তো আমরা একটা দোকানে দাঁড়িয়ে ও দেখো চা আর আমি আখের রস খেয়ে চলে এসেছে আমাদের বাড়ি। টাটা।